পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন কোনো বিকল্প নেই। পিয়ার পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নেই নির্বাচন। পিয়ার পদ্ধতি হতেই হবে। 17% জনগণ বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে, আর 30% জনগণ বলছে পিয়ার পদ্ধতি মেনে নিতে চাচ্ছে না। তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? আচ্ছা, 70% কি গুরুত্ব দেবে না 40% গুরুত্ব দেবে? বলেন, কোনটা গুরুত্ব দেবে? অবশ্যই 70% গুরুত্ব দিতে হবে। তাই পিয়ার পদ্ধতি মেনে নিতে হবে আপনারা কেন মানবেন না? তার তো রহস্য আছে, কারণ আছে, এটা জনগণও জানে। চোর কখনো পিয়ার মেনে নেবে না। যদি পিয়ার মেনে নেয় তাহলে চুরি কেমনে করবে, লুট ডাকাতি কেমনে করবে? বলেন, পিয়ার হলে তো এটা করতে পারবে না। এটা ঠিক। পিয়ার পদ্ধতি বুঝে না যারা, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই এই বাংলার মাটিতে। অবশ্যই পিয়ার পদ্ধতি মেনে নিতে হবে। তারা পিয়ার বুঝে না, মানে না, জানে না। এর জন্য তাদের মূল উদ্দেশ্য হচ্ছে চাঁদাবাজি করা, দুর্নীতি করা, লুটপাট করা। এটাই তাদের অধিকার আছে, আর কোনো অধিকার নেই এই দেশে। কি করছে 5ই আগস্টের পর দেখেন তো, দেখেন আপনারা 5ই আগস্টের পর তারা কি করছে এই দেশে। এই দেশের জন্য ভালো কিছু করছে না। এই দেশে ধ্বংস করার জন্য তারা কাজ করছে, খারাপ কাজ করে যাচ্ছে। দলটা দেখেন 5ই আগস্টের পর তারা এই দেশের জন্য কিচ্ছু করছে না। দেশপ্রেমিক কারা বলেন আপনারা? জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী দেখেন, তারা রাস্তার কাজ সংস্কার করে নিজের পকেট থেকে টাকা দিয়ে। আর তারা কী করে? সেই টাকা মেরে খায়। তারা কেমনে করবে? তাহলে দেশপ্রেমিক কে এটা বলেন? মানুষের মনে সংশয় ও গ্রহণযোগ্য তারা বলছে এই দেশে আমরা সবই দেখেছি। বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। এবার আমরা বাংলাদেশ জামাত ইসলাম দেখতে চাই, দাঁড়িপাল্লা দেখতে চাই, দাঁড়িপাল্লা জয় দেখতে চাই। গ্রামীণ অঞ্চলে, শহরে, বন্দর, বিদেশে, ইউরোপে সবার মুখে একই কথা, প্রবাসী ভাইদের মুখে একই কথা, আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই। সবই তো দেখেছেন, এবার দেখেন, একটাবার দেখার দরকার দাঁড়িপাল্লা বাংলাদেশ জামাত ইসলামকে। আসলে এই জন্যই তারা পিয়ার মেনে নিতে চায় না এই দেশে। প্রবাসী রেমিটেন্স যুদ্ধ ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, তারা এই দেশের অধিকার আছে। এই দেশে তারা রেমিটেন্স দেয়, এই দেশে ভোট দেওয়ার তাদের অধিকার আছে, এই দেশের জন্য কিছু করার অধিকার আছে, তাদের জানার অধিকার আছে, শোনার অধিকার আছে। তারা যেটা বলবে আমাদের সেটা কিছু মেনে নিতে হবে অবশ্যই। তারা বলছে প্রবাসীরা প্রায়, তারা বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে, আর আপনারা বলেন পিয়ার মানেন না, বুঝেন না, জানি না। এটা কি হয়? হয় না। জনগণ যেটা করবে দেশে তাই হবে এই দেশে। অনেক দলের অশিক্ষিত এই দেশ চলবে না। জনগণের কথায় দেশ চলবে, এটাই ঠিক। আমরা যদি এই ভোট না দিতে পারি, রাতের আলোকে যদি ভোট হয়, তাহলে এই ভোট গ্রহণযোগ্য হবে না, ভোট করবে না। সে 5ই আগস্টের
আগে ফেসিবাদের আওয়ামী লীগের আমরা দেখতে পাবো এই বুট। এটা আপনারা দেখবেন কখনো না। আমরা দেখতে চাই গ্রহণযোগ্য একটি সরকার, নির্বাচিত সরকার আসুক, বুটের সরকার আসুক। বুটের সরকার হবে এবার। কোনো রাতের আলোকে কোনো বুটের সরকার আসবে না। দিনের আলোকে নির্বাচন হবে, দিনের আলোকেই সরকার আসবে, এটা ঠিক। দিনের আলোকে যদি আসতে চায় তাহলে পিয়ার মেনে নিতে হবে অবশ্যই। প্রবাসীদের ভোট তারা নিশ্চিত করতে চাইছিল না, প্রবাসীদের ভোট তারা মেনে নিতে চাচ্ছে না। দেখেন অনেক রিকোয়েস্ট জামাত ইসলামী করেছে, তারপর এই প্রবাসীদের ভোট নিশ্চিত করা হয়েছে। সেরকমই এই পিয়ার তাদের মেনে নিতে হবে অবশ্যই, পিয়ার মানতে হবে। এটা এক সময় মানবে, আপনারা দেখবেন অবশ্যই মেনে যাচ্ছে, মানবে। তারা 5 আগস্টের পর কী করেছে এই দেশে, কিচ্ছুই করেছে না। শুধু তারা চুরি, ডাকাতি, খুন, মারামারি এরকম করে যাচ্ছে। তাহলে তাদের কথা কেন মানবে জনগণ? এই দেশে যারা এই দেশের জন্য ভালো কিছু করবে তাদের কথা অবশ্যই মানবে। কালোকে কালো বলবেন আর সাদাকে সাদা বলবেন, এটাই আসলে ঠিক। আপনি যদি কালোকে কালো বলেন তাহলে এটা হবে না। কালোকে সাদা বললে হবে না, সাদাকে কালো বললে হবে না। এটা সাদা সাদা বলবেন, কালোকে কালো বলবেন, এটাই ঠিক। সত্য কথা বলবেন, সত্যের জয় আছে, মিথ্যা পরাজয়। তাই এই দেশের জন্য কিছু করেন, দেশটা পরিবর্তন আসেন, আমরা একটাবার দেখি বাংলাদেশ জামাত ইসলাম কী করে। অবশ্যই দেখার দরকার আমাদের এই দেশে। এটা দল সাপোর্ট করি তাই না, দলের কোনো কিছুর সাথে জড়িত সম্পৃক্ত তাই না। এটা সত্য সেটা বলবেন। আমার দল যদি খারাপ কিছু করে তাহলে আমি ওই দলের প্রতি অ্যাকশন নেব, বলবো। দল ভালো করলে তার ভালো অবশ্যই করতে হবে, ভালো গুণগান গেতে হবে, এটাই ঠিক। এটাই রাজনীতির উৎকর্ষ। আমরা তা মানব না। আমরা তার উল্টাটা বলি, এটা ঠিক না। সত্য কথা বলে যাবেন। সত্য কথায় যদি জেল জীবন হুকুম মারও আসে তাহলে হোক, সেটা ভালো। সত্যের জয় হোক, এটা বলবেন, মনে রাখবেন।